মেলাদিয়া হাট অনেক পপুলার। অনেক দিন ধরেই এই হাটটি বনশ্রীতে বসে আসছে, কিন্তু আন্দোলনের পর থেকে এই হাটটি তেমন ভাবে জমে উঠছে না। কারণ হচ্ছে চাঁদাবাজির কারণে সবাই ডিসিশন নিল এই হাটটি আর বসতে দিবে না, মালিক কমিটিদের এই সিদ্ধান্ত। এরপর আজকে সকালবেলা যখন আমরা ঘুমাচ্ছিলাম, সকাল 7টা থেকে মোটামুটি চিৎকারের আওয়াজ শুনতে পাই। আমি জানালার কাছে উঠে গিয়ে দেখি মোটামুটি ভালোই গন্ডগোল হচ্ছে, সেনাবাহিনীদেরকেও দেখেছি। এখানে যারা হাটে বিক্রেতারা তারা এখানে এসে বলতে চায় এরা অনেক দিন যাবত ধরে এখানে আসছে, যেহেতু এটা অনেক বছরের ঐতিহ্যবাহী হাট, তাই এখানে তারা সবসময় আসে। কিন্তু তাদেরকে কোনোভাবে বসতে দেওয়া হচ্ছে না, শুধুমাত্র চাঁদাবাজির জন্যে। কারণ চাঁদাবাজি হাজারবার না করার পরেও এটা বন্ধ হচ্ছে না, তাই মালিক কমিটিদের ফাইনাল সিদ্ধান্ত ছিল এই হাটটি আর বসতে দিবে না। যাই হোক, এরপর আমি হাট দিয়ে হাঁটতে হাঁটতে আমার মেজো আপির বাসায় চলে যাই। মেজো আপির বাসা আমার বাসা থেকে খুব বেশি দূরে না। এই যে ক্লে ওয়ার্ক গুলো আমার মেজো আপি করেছে, মাশাআল্লাহ আমার আপির অনেক প্রতিভা, উনি অনেক সুন্দর করে ক্লে ওয়ার্ক করতে পারে। এরপর আবরাজ ওয়েট করছিল সায়রা সাফার জন্য, কিন্তু সায়রা সাফা ঘুমাচ্ছিল। আপি বলছিল ওরা উঠে যাবে, ওরা ঘুমিয়েছে কিছুক্ষণ আগে, কিন্তু আবরাজ বেচারা ওয়েট করছে। ফাইনালি সাফা উঠে গেল আর আপু আমাকে গরম গরম চা বানিয়ে দিল। চাটা আপুর হাতের চায়ের টেস্টও খুবই ভালো। এরপর আমরা গল্প করছিলাম বিভিন্ন ধরনের বিষয় নিয়ে, আপিও কথা বলছিল আর আবরাজ সায়রামণির সাথে খেলা করছিল। আমিও চা খাচ্ছিলাম। চা আসলে মাথাটা এত ভারী হয়ে আছিল, চাটা খেয়ে আমার খুবই ভালো লাগছিল। এরপর সাফামণি এসে আমাকে দেখাচ্ছে ও আলুর চিপস বানাবে। মাশাআল্লাহ, আমার মা এই চিপসগুলো নিজে নিজে কাটছে। আর আমি আমার মেছো আপিকে বলছিলাম, আপি তুমি কত লাকি, এমন একটা মেয়ে পেয়েছো, মাশাআল্লাহ।